মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ অল আর ফাইন। আজকে আমি তোমাদের সাথে ট্র্যাক কোশ্চেনের প্র্যাকটিস নিয়ে আসছি। আমরা তো কতদিন ট্র্যাক কোশ্চেনটা শিখেছি, হ্যাঁ? আমাদের গত যেই ক্লাসটা ছিল আর কি, গত ক্লাসে আমরা কীভাবে ট্র্যাক কোশ্চেন করতে হয় তার উপরে যা যা রুলসগুলো দরকার আমি কিন্তু সব গত ক্লাসে দিয়েছি। আশা করছি তোমরা সকলেই সেটা খুব ভালো করে দেখেছো আর কি। তো আজকে আমরা প্র্যাকটিস নিয়ে আসছি ঢাকা বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020 আর রাজশাহী বোর্ড 2020। তাহলে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা আসছে আমাদের ট্যাগ কোশ্চেন, সেখানে ফার্স্টে আছে লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। লেটস কি আছে? সবার প্রথমে আছে লেটস। লেটস শব্দটি আছে। আমি কিন্তু ট্যাগ কোশ্চেন করানোর সময় তোমাদেরকে বলেছি যে যদি লেটস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে শ্যাল উই দিব। কি দিব? লেটস থাকলে শ্যাল উই। তাহলে এখানে লেটস আছে, এই জন্য আমরা এখানে কি দিয়েছি? শ্যাল উই। পরেরটাতে আছে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আই অ্যাম আছে, এখানে খেয়াল করো তোমরা, আই অ্যাম আছে। আমি বলেছিলাম যদি আমার বাক্যের ভিতরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এক কথায় অক্সিলারি ভার্ব গুলো যদি আমার থাকে, হ্যাঁ, অক্সিলারি, মডেল অক্সিলারি, সেগুলো যদি থাকে তাহলে আমি কি করব? ট্যাগ করার জন্য সেগুলোকে ব্যবহার করব। তাহলে এখানে অ্যাম আছে, তাহলে আমার এখানে কি লেখা দরকার? লেখা দরকার তো অ্যাম, তাই না? বাক্যে কি নট আছে? আমি এইভাবে বলেছিলাম বাক্যটি যদি নেগেটিভ না হয়, তাহলে আমার এটা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে আমি নেগেটিভ করব, আর নেগেটিভ বাক্য হলে আমি অ্যাফার্মেটিভ করব। এক কথায় বাক্যে নট না থাকলে আমি নট ব্যবহার করব, আর নট থাকলে নট ব্যবহার করব না। তাহলে তো এই বাক্যে নট নেই, তাই তো? তাহলে আমাকে নট ব্যবহার করতে হবে। অ্যাম নট, আমি অ্যাম নট লিখতে পারি না। তাহলে আমি গতদিন বলেছিলাম যে কিছু এক্সেপশনাল আছে, অ্যাম নট একটা, শ্যাল নট একটা, উইল নট একটা, এগুলো নট লাগালে আর কি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? এখানে অ্যাম নট আমি লিখতে পারবো না, যেহেতু অ্যাম নট হয় না। এখানে আমাকে করতে হবে আরএন্ট। কি করতে হবে? আরএন্ট। আমি বলেছি এন্ট এইভাবে দিয়ে, অ্যাপোস্ট্রফি দিয়ে এভাবে টি দিতে, আরএন্ট। তাহলে সাবজেক্ট হিসেবে কি আছে? আই, আরএন্ট আই। তাহলে এটার অ্যান্সার কি হবে? আরএন্ট আই। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তাহলে অ্যাম আছে, বাক্যে কোনো নট নেই, তার মানে নট ইউজ করতে হবে। তাহলে অ্যাম নট যেহেতু লেখা যায় না, সেহেতু কি করতে হবে? আরএন্ট, তারপরে আই, আরএন্ট আই। মর্নিং entertains us with fresh air. পরের সেন্টেন্স কি আছে? মর্নিং entertains us with fresh air. তাহলে তোমরা খেয়াল করে দেখো তো, আমি যে একটু আগে বললাম যে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্বটা আমি খেয়াল করব। এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা মডেল অক্সিলারিজ কিছু কি আছে সাবজেক্টের পরে? আছে? নেই কিন্তু। তাহলে আমি বলেছি যদি ওগুলো কিছু না থাকে, যদি আমার সাবজেক্টের পরে মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, তাহলে আমাকে সেটাকে খেয়াল করতে হবে। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, মর্নিং হচ্ছে সাবজেক্ট, আর এন্টারটেইনস এটা হচ্ছে আমার মূল ভার্ব এখানে। তাহলে আমাকে খেয়াল করতে হবে মূল ভার্বটি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? মূল ভার্বটি আমার প্রেজেন্টে আছে। কিসে আছে? প্রেজেন্টে। আমি বলেছি প্রেজেন্টে থাকলে অপশন দুইটা, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। তাহলে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি কি নিব? নিব হচ্ছে ডাজ। যেহেতু ভার্বের সাথে এস আছে, আমি কি নিয়েছি? ডাজ। তাহলে এই বাক্যে কি কোথাও নট আছে? মানে বাক্যটি কি নেগেটিভ? না, বাক্যটি নেগেটিভ না। তাহলে আমি বাক্যের সাথে এখানে নট ইউজ করলাম, কি করলাম? ডাজেন্ট করলাম। তাহলে এখন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মর্নিং, মর্নিং বস্তু, তাই তো? মর্নিং। তাহলে আমাকে এখানে কি দিতে হবে? ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডাজেন্ট ইট। 4 নাম্বার, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। তাহলে এখানে শুড আছে, এখানে কি আছে? শুড। আমি একটু আগেই বললাম যে আমার অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ এগুলো খেয়াল করতে হবে। তাহলে শুড তো একটা মডেল অক্সিলারিজ, তাই না? শ্যাল, শুড। তাহলে এখানে আমি শুডটাকে পেয়েছি। তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ট্যাগ করার জন্য শুডকে ব্যবহার করতে হবে। তাহলে আমি শুডটাকে ব্যবহার করলাম, এখানে লিখলাম হচ্ছে শুড। এই বাক্যে কি নট আছে? দেখো তো, মানে এই বাক্যটি কি নেগেটিভ? অবশ্যই বাক্যটি নেগেটিভ। নো ওয়ান আছে, যে এখানে কি আছে বলো তো? নো ওয়ান আছে। তার মানে এটার ভিতরেই নাবোধক অর্থ, এটার ভিতরেই নাবোধক অর্থ প্রকাশ করার জন্য আমি এখানে কিন্তু আর নট ব্যবহার করতে পারবো না। এবং আমি তোমাদের ট্যাগ করানোর সময় এই রুলসটাও বলেছি, এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান এরকম যদি থাকে, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি এরা থাকে, তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? দে, মানে তারা, প্লুরাল করতে হবে, দে। তাহলে নো ওয়ান আছে, এই জন্য আমার এখানে সাবজেক্ট কি দিতে হবে বলো দেখি? সাবজেক্ট দিতে হবে আমার দে। তাহলে এটা হয়ে যাবে শুড দে।
এখানে কিন্তু নট বসেনি, কারণ নো ওয়ানের ভিতরেই কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে, এই জন্য আর নট দেওয়া যাবে না, শুধু হলো শুড। আর নো ওয়ানের জন্য সাবজেক্ট দিতে হলো কি বলো দেখি, দে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল শুড দে। কি হলো? শুড দে। পরে হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিটস অফ মর্নিং ওয়াক। তাহলে এখানে খেয়াল করো, আমি বলেছি সেই দিন যে ইম্পারেটিভ বাক্য যদি হয়, উপরেরটাও কিন্তু আমরা ইম্পারেটিভ বাক্য দেখে আসলাম, যে লেটস। তাহলে ইম্পারেটিভ বাক্য এখানে লেটস ছিল, মানে চোখ বন্ধ করে শ্যাল বি। আর তারপরে আমি দেখতে পাচ্ছি এটাও আমার ইম্পারেটিভ বাক্য, হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিটস অফ মর্নিং ওয়াক। তাহলে ইম্পারেটিভ বাক্য যদি হয়, মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে আমার মানে ইম্পারেটিভ বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানেও তুমি উইল ইউ বসাবা। চোখ বন্ধ করে কি বসাবে বলো তো? উইল ইউ, উইল ইউ। তাহলে এখানে আমি কি বসাতে পারি? উইল ইউ। ইম্পারেটিভ বাক্য মানে উইল ইউ। ইম্পারেটিভ বাক্য পেয়েছো, কি বসাতে হবে? উইল ইউ। আর যদি লেটস থাকে তাহলে শ্যাল উই। উইল ইউ। ওকে, তাহলে এটা সলভ হলো। আমরা এখন দিনাজপুর বোর্ডে আসি। দিনাজপুর বোর্ড 2020। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য ফ্রিডম ফাইটার্স, এটা সাবজেক্ট। ফ্রিডম ফাইটার্স, দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা এই সেন্টেন্সে? আছে তো, তাই না? অক্সিলারি ভার্বটা কি? এই যে আর অক্সিলারি ভার্ব। তাহলে ট্যাগ করার জন্য আমার এটাকে এখন নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসলাম আর। এই বাক্যে কি কোথাও নট আছে? দেখো তো বাক্যটি কি নেগেটিভে আছে? না, বাক্যটি নেগেটিভে নাই। তাহলে আমি নট দিলাম। তাহলে কি করলাম? আরেন্ট। আরেন্ট। এখন সাবজেক্ট হিসাবে কি নিতে পারি? দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে কি একজন? ফাইটার্স সব মুক্তিযোদ্ধারা না? তাহলে কি হবে? প্লুরাল হয়ে যাবে, তখন হয়ে যাবে দে। আরেন্ট দে, একজন তো না, এখানে অনেক জনের কথা বলা আছে, এই জন্য হয়ে গেছে দে। তাহলে আরেন্ট দে। পরেরটা, নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। নাথিং ইজ গ্রেটার। তাহলে এখানে খেয়াল করো, অক্সিলারি ভার্ব গুলো কি আছে এখানে? দেখো তো আছে কিনা? অবশ্যই আছে। এই যে ইজ আছে, কি আছে? ইজ। তাহলে ট্যাগ করার জন্য আমি এখানে কি নিব? ইজটাকে নিব। এখন সাবজেক্ট নাথিং, আমি এটাও গতদিন বলে দিয়েছি, ট্যাগের যখন নিয়ম করিয়েছি আমি বলেছি যে নাথিং যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইট। কি নিতে হবে? সাবজেক্টের জন্য ইট নিতে হবে। তাহলে এখানে আমি নিব ইজ ইট। এই বাক্যে কিন্তু আমরা নট ইউজ করিনি। বলো তো কেন নট ইউজ করিনি? কারণ এই নাথিং এর ভিতরেই কিন্তু নেগেটিভ শব্দ। নাথিং ই কিন্তু একটা নেগেটিভ শব্দ, এই জন্য নাথিং এর অর্থ হচ্ছে কিছুই না। তাহলে ওটার ভিতরেই না শব্দটি আছে না, এই জন্য কিন্তু আমাকে এখানে আর নট ব্যবহার করা যাবে না, কারণ ও নিজেই নেগেটিভ। এই জন্য আমি করেছি ইজ, আর সাবজেক্ট নিয়েছি কি নাথিং এর জন্য? ইট। ইজ ইট। পরে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো। তাহলে এটা কিন্তু সাবজেক্ট, দেয়ার কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে অবদান, ফর আওয়ার কান্ট্রি এতটুকু সাবজেক্ট। এখানে অবশ্যই আছে এই যে উইল আছে, অক্সিলারি উইল আছে। তাহলে এটাকে করার জন্য আমার কি করতে হবে? উইল লিখতে হবে, তাই তো? এই বাক্যে দেখো তো কোথাও নট আছে, মানে বাক্যটি কি নেগেটিভে আছে? না, নেগেটিভে নেই। তাহলে আমাকে নট দিতে হবে, উইল নট। আমি উইল নট কিন্তু লিখতে পারি না, আমি একটু আগেও বলেছি, তাই না? আমি উইল নট না লিখে ওটাকে কি করব? একসাথে লেখার সময় ওন্ট করে দিব। তাহলে এখানে উইল নট কিন্তু লেখা যাবে না, তোমরা কিন্তু বোঝো এখানে। তাহলে এখানে আমি বলেছি মাত্র তিনটাই এক্সেপশনাল। একটা হচ্ছে অ্যাম নট, যেটা হয়ে যায় কি? আরেন্ট। একটা হচ্ছে উইল নট, যেটা হয়ে যায় ওন্ট, আমি গতদিনও এগুলো বলেছি। একটা হয়ে যায় শ্যাল নট, যেটা হয়ে যাবে কি? শান্ট। এটা কিন্তু কি হয়ে যায় বলো দেখি? শান্ট। তাহলে এখানে উইল নট যেহেতু করতে হবে আমাকে, তাহলে কি করতে হবে? এখানে ওন্ট করতে হবে। ওন্ট। ওন্ট। এখন দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান। তাহলে তাদের অবদান তো ব্যক্তি না, তাই না? বলো, এই জন্য এখানে বসাতে হবে ইট। ওন্ট ইট। we should never neglect them। এখানে করা আছে we should never neglect them। তাহলে এটা বাক্যের ভিতরে কি অক্সিলারিজ আছে না? বলো তো। শুড আছে, মডেল অক্সিলারিজ আছে, তাহলে আমি শুড নিলাম এখানে। এই বাক্যে কিন্তু আমি নট ব্যবহার করব না, কারণ নেভারের ভিতরে, নেভার নিজেই একটা নেগেটিভ শব্দ, এজন্য এই বাক্যে আমার নট ব্যবহার করা যাবে না। তাহলে শুধু লিখলাম শুড, আর সাবজেক্ট হিসেবে কি আছে? উই। তাহলে এখানে হয়ে যাবে শুডুই। কি হয়ে যাবে বলো দেখি? শুডুই। এখানে হবে শুডুই। তারপরে আমি দেখতে পাচ্ছি এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। এভরি সিটিজেন অফ বাংলাদেশ, এতটুকু কিন্তু গোটাটাই সাবজেক্ট। এভরি সিটিজেন অফ বাংলাদেশ। তাহলে এখানে কি পেয়েছি বলো তো? মাস্ট পেয়েছি। তাহলে অবশ্যই মাস্টটাকে লিখবো। বাকি কি কোথাও নট আছে?
মানে বাক্যটি কি নেগেটিভ না? নেগেটিভ না, তাহলে এখানে আমার নট নিতে হবে। তারপরে সাবজেক্ট এভরি সিটিজেন অফ বাংলাদেশ, তাহলে এভরি সিটিজেন প্রত্যেকটা নাগরিক, তার মানে সাবজেক্ট কি হবে বলো দেখি? দে হবে। কি হবে সাবজেক্ট? দে। তাহলে মাস্টেন্ট দে। হ্যাঁ, বোঝা গেল এটা? তাহলে আমি রাজশাহী বোর্ডে আসি। ইউ শিওরলি, এখানে করা আছে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। সেন্টেন্সটা আমার খুবই পছন্দের। বলেছে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান, তুমি নিশ্চিত ফেইল করবা যদি তুমি মানে পরিকল্পনা করতে ব্যর্থ হও। হ্যাঁ, সেন্টেন্সটা আমার খুব ভালো লাগে। তাহলে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। তাহলে এখানে খেয়াল করো, ইফ কিন্তু একটা কনজাংশন। ইফ এখানে কি আছে? একটা কনজাংশন আছে। তাহলে আমি কতদিন তোমাদেরকে বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমরা লাস্ট সেন্টেন্সটাকে ফলো করবা। তাহলে আমি কিন্তু এটা কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে কিন্তু আমি এই সেন্টেন্সটাকে ফলো করব না। ইউ শিওরলি ফেইল এটা কিন্তু আমি ফলো করব না। এখানে কি করব? ইউ ফেইল টু প্ল্যান এটাকে ফলো করব। তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ফেইল হচ্ছে আমার ভার্ব। তাহলে এখানে তো কোথাও অক্সিলারি ভার্বগুলো নাই, আছে কি? নাই। তাহলে আমি মূল ভার্বটাকে দেখব। এখানে মূল ভার্ব কিসে আছে? প্রেজেন্টে আছে না? তাহলে প্রেজেন্টে থাকলে আমি কি নিব বলো তো? ডু নিব। তাহলে আমি এখানে ডু নিলাম। এই বাক্যে কি কোথাও নট আছে? নট নাই। তাহলে কি করলাম? ডোন্ট করলাম। তারপরে সাবজেক্ট হিসেবে কি নিলাম? ইউ নিলাম। তাহলে এটা হয়ে যাবে ডোন্ট ইউ। কি হয়ে যাবে? ডোন্ট ইউ। তারপরে আ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেইল। তাহলে স্কার্সলি শব্দ আছে। আমি কতদিন বলেছিলাম নোবডি, নাথিং, তারপর হচ্ছে স্কার্সলি, হার্ডলি, লিটিল, ফিউ, এই শব্দগুলো যদি থাকে তাহলে কিন্তু এরা নিজেরাই নেগেটিভ শব্দ। নতুন করে কোনো বাক্যের সাথে যে ট্যাগ করার সময় যে নট বসাচ্ছি আমরা, সেটা বসানোর দরকার হয় না। তাহলে এখানে আমার কি আছে? এখানে একটু বোঝো, দেখো এখানে কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নেই। এ বাক্যে কোথাও অক্সিলারি ভার্ব আছে? তাহলে মূল ভার্বকে দেখে শনাক্ত করতে হবে আমার। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্বটা এখন খোঁজো। তাহলে এ গুড প্ল্যান, এটা তো সাবজেক্ট। এ গুড প্ল্যান কি? এটা সাবজেক্ট। স্কার্সলি লেটস, তাহলে এটা হচ্ছে ভার্ব। এখানে কিন্তু লেটস হচ্ছে ভার্ব। এখানে লেটস কি? ভার্ব। তাহলে লেটস এর সাথে এস আছে, তার মানে আমাকে কি নিতে হবে বলো দেখি? ডাজ নিতে হবে। তাহলে ডাজ নিলাম। আমি তো নট ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবো? আমি আগেই বলেছি না স্কার্সলি হচ্ছে নেগেটিভ শব্দ, এজন্য নট ইউজ করি নাই। তাহলে এ গুড প্ল্যান, এখানে তাহলে আমি কি বসাবো? এটা তো একটা পরিকল্পনা বস্তু, তাহলে ইট। ডাজ ইট, এটা হয়ে যাবে ডাজ ইট। তারপরে গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। আচ্ছা, গ্রেট পিপল কুড, এখানে দেখো খেয়াল করে দেখো, কুড শব্দটি আছে, মানে একটা অক্সিলারি আছে। তাহলে আমি কুডটাকে নিব এখানে করার জন্য। তাহলে কুড নিলাম। আমি কিন্তু নট ইউজ করব না। নট ইউজ করব বলো তো? এখানে নাথিং শব্দটি আছে, তাহলে নট ব্যবহার করা যাবে না, শুধু কুড। আর গ্রেট পিপুলের জন্য সাবজেক্ট আমার কি নিতে হবে? গ্রেট পিপুল দে, যেহেতু পিপুল শব্দটি আছে দে, তাহলে হয়ে যাবে কুড দে। পরেরটাতে আসি, ফরচুন অলসো ডিয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যানেড ইফেক্ট। আচ্ছা, এটা বলেছে যে ভাগ্য, মানে একটা যদি ভালো পরিকল্পনা তুমি করো, তোমার ভাগ্যরও সাহস নেই সেটাকে ব্যর্থ করার, এরকম বলা আছে। যাই হোক, সেন্টেন্সটা আমার কেমন লেগেছে, ফরচুন অলসো ডিয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যানেড ইফেক্ট, মানে ভাগ্যরও সাহস নেই যে একটা ভালো পরিকল্পনা করলে সেটাকে ব্যর্থ করার। তাহলে এখানে খেয়াল করে দেখো, ডিয়ার আছে, মডেল অক্সিলারিজ আছে, ডিয়ার কি আছে? ডিয়ার আছে। তাহলে এখানে আমি ডিয়ারটাকে নিলাম আগে। বাক্যে তো নট ইউজ করা আছে, তার মানে আমি এখানে নট ব্যবহার করব না। করব কি? করব না। তাহলে শুধু ডিয়ার। এখন ফরচুন হচ্ছে ভাগ্য, ফরচুন মানে কি? ভাগ্য। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি নিব? ইট। তাহলে হয়ে গেল ডিয়ার ইট। লাস্টে আছে সো প্ল্যান বিফোর প্রসিস্ট, এই জন্য আগে কাজ করার আগে তোমাকে কি করতে বলা হয়েছে বলো তো? পরিকল্পনা করতে বলা হয়েছে। তাহলে প্ল্যান প্রথমে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে না? কি দিয়ে শুরু হয়েছে? বাক্যটা মূল ভার্ব দিয়ে। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। একটু আগে আমি এখানে বলে আসলাম যে ইম্পারেটিভ বাক্য মানেই তোমাকে কি ব্যবহার করতে হবে বলো তো? চোখ বন্ধ করে উইল ইউ। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো? ইম্পারেটিভ বাক্য যেহেতু প্ল্যান দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি লিখলাম উইল ইউ। উইল ইউ। বোঝা গেছে? তোমরা যদি আগের মানে ক্লাসটা, যে ভিডিওটা আমি দিয়েছি ট্যাগের ওপরে, এবং ট্যাগের ওপরে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা যদি ভালো করে খেয়াল করো, শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে আমি আশা করছি বুঝতে পারবো। আমি খুব সহজ করে তোমাদের বলার চেষ্টা করেছি, এইভাবেই। নেগেটিভ বোঝো না। আমি বলেছি যে নট আছে কিনা এটা খেয়াল করবা তোমরা। অক্সিলারি ভার্ব যে কয়টা আমি বলেছি, আসলে অক্সিলারিজগুলো ওগুলো ভালো করে তোমাদের মুখস্থ থাকতে হবে বা মাথার ভিতরে থাকতে হবে, তাহলেই ট্যাগ পারবা। ট্যাগ খুবই সহজ।
আমি প্র্যাকটিস করলাম ঢাকা বোর্ড, তোমরাও বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবা। আশা করছি তোমরা সকলেই পারবা। নাম্বার তোলা এটাতে খুবই সহজ, তোমরা সকলেই অনেক বেশি করে প্র্যাকটিস করবা বাসায়। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।